নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ 15ই আগস্ট, মানে কাল জন্মাষ্টমী। তাই একটুখানি তো তোড়জোড় চলবেই গোপালের জিনিসপত্র কেনার। আর আমার এখনো গোপালের ড্রেস কেনা হয়নি। এত দাম যে কেনাকাটা তো দূরের কথা, ছুতেই পারবো না এখানের ড্রেস। আর এখানে অত কালেকশনও আসেনি তেমন। আমার তাই ভালো লাগেনি, তাই মন খারাপ হয়ে বসছিলাম। তাই আমার দিদির বন্ধুর কাছ থেকে জানতে পারলাম যে দুর্গাপুর মার্কেটে গোপালের ড্রেস পাওয়া যায়, খুব কম দামে পাওয়া, আর অনেক কালেকশনও আছে। আর গোপালের গোল্ড প্লেটের জুয়েলারিও পাওয়া যায়। আমি অনেক দিন ধরে খোঁজ করছিলাম গোল্ড প্লেটের জুয়েলারি। যেই শুনেছি গোপালের জুয়েলারি, তাও আবার গোল্ড প্লেটেড, অমনি রেডি হয়ে সকাল 11টার মধ্যে বেরিয়ে পড়ি দুর্গাপুর মার্কেটে যাবার উদ্দেশ্যে। আজ থেকে জন্মাষ্টমীর 3টে পার্ট আসবে কিন্তু, তাই একটু সবাই মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখুন। এই কথাগুলি বলতে বলতে আমি এখন পৌঁছে যাচ্ছি সিটি সেন্টার। সিটি সেন্টার থেকে বাস ধরে, এত ভিড় থাকার কারণে একটু আমি ভিডিও করতে পারিনি। যা ভিডিও করেছি দেখো। ভিডিও কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি এখন দুর্গাপুর স্টেশনের ওইখানে। দুর্গাপুর স্টেশনের ওইখানে একটা মার্কেট আছে। আমি কিন্তু কোনো বার আসিনি, আমি ফার্স্ট টাইম এসেছি। আমার দিদি আর তার দিদির বন্ধুটা একবার দুবার এসছে, তাই ওদের দৌলতে আমি ওদের সাথে এসেছি। দিয়ে এখানে যদি আমাকে ছেড়ে দেয় তো আমি এখন বাড়ি যেতে পারবো না এখান থেকে। তাই ওদের ভরসায় আমি এখন বাড়ি যাওয়ার জন্য এখন কিছু ঝগড়া করতে পারছি না হয়তো ওদের সাথে। তাই হাঁটাচ্ছে আমাকে কত দূর, কত সিঁড়ি ওঠার পর, এত ভালো ভালো একটুখানি দৃশ্য দেখার পর তারপরে পৌঁছে যাবো আমি। এখনো পৌঁছায়নি। কতগুলো সিঁড়ি উঠতে গিয়ে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এখানে বসে পড়ি, আর কোথাও যেতে ইচ্ছা করছে না। তাও গোপালের নাম নিয়ে চলে পড়ছি যেখানে আমার দোকান আছে সেইখানের উদ্দেশ্যে। পৌঁছে গেছি মার্কেটটা। আমি এইখানে মার্কেট দেখে অবাক। আমি বলছি দুর্গাপুর তো আমি ভাবি স্টেশনই আছে, আমি জানি না মার্কেট আছে পিছনে এত বড়। দিয়ে জিনিসপত্র কিনে টিনে নেওয়ার পর বেরিয়ে গেছি, কিন্তু ভিড় থাকার কারণে ওখানে আমি ভিডিও করতে পারিনি। যে দোকান থেকে বেরিয়েছি, বাইরে মেঘ কালো করে এসছে, আর হাঁটতে হাঁটতে খিদাও পাচ্ছে। তাও হাঁটতে হাঁটতে আবার দেখছি 2-3 ফোঁটা বৃষ্টিও পড়া শুরু করেছে। এরকম বলো, খিদার উপরে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। দিদিরা একটু ছাতা বলছে খোল। আমি বলছি 2-3 ফোঁটা পড়ছে, চল একটু ঠিক জায়গায় দাঁড়াই যেখানে বৃষ্টি পড়বে না। দিয়ে এখান থেকে 2-4টে পাঁপড় কিনলাম। পাঁপড় খেতে খেতে দেখি ঝপঝপই বৃষ্টি নেমেছে, আর এত জোরে বৃষ্টি নেমেছে মানে ভাবনার ধারে। দিয়ে বৃষ্টি থেমে যাওয়ার পর ঘর থেকে ফোন এসছে অনেকবার, তো বেরিয়ে পড়লাম ঝটপট করে। আর নামতে পাটা আমার সত্যি একটু পিছলে গেছিলো, আমি নাহলে পড়ে যেতাম। দিয়ে ঠিকঠাক হয়ে নেমে একবারে হাঁটতে শুরু করলাম ঘরে যাবার উদ্দেশ্যে। এবার ঘরে যেতে হবে, দিয়ে ফটাফট হাঁটছি। জিনিসপত্র তো কিনে অনেক খুশি। জিনিসপত্র যদি আমি ভিডিও করতাম তাহলে আমি ভালো জিনিস পেতাম না, তাই আমি ভিডিওটা না করে আমি জিনিসপত্রগুলো কিনেছি আগে। দিয়ে তারপরে এখানে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দিয়ে বাসেও ভিড় থাকার কারণে একটু ভিডিও করতে পেরেছি, নাহলে আমি ভিডিও করতে পারলাম। 2 জায়গায় ভিডিও করতে পারিনি, এত মনটা খারাপ তোমাদের। দিয়ে এইখানে মজার ব্যাপার হয়েছে, অন্য বাসে চেপে গেছিলাম আমরা। মানে আমাদের যেখানে নামার কথা সেখানে না নেমে অন্য বাসে চেপে গেছিলাম। তারপর কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করে আবার ঠিক বাসে চেপে দিয়ে তারপরে বাড়ির দিকে পৌঁছাবো। এখন মা ফোন করে যাচ্ছে অনেকক্ষণ ধরে, আর বন্ধুরা ফোন করছে। আজকে 15ই আগস্ট, আজকে একটুখানি পারফরমেন্স করতে হবে স্যারের বাড়িতে, তো ওখানে যেতে হবে। তো ওখানে স্যারের বন্ধুরা ফোন করছে। আমি বলছি আসছি, দাঁড়া আমরা একটু বিজি আছি, আমি কাজে আছি। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, বাই।